আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রেনাল স্টোন বা কিডনি স্টোন নিয়ে আলোচনার জন্য। কিডনি স্টোন কথাটি শুনলেই অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, ভয় পান, না জানি কি হয়, না জানি কি হবে। বিভিন্ন ধরনের অনিশ্চয়তা ভর করে মানুষের মনে এবং দুশ্চিন্তা, নানাবিধ টেনশন, পাশাপাশি বিভিন্ন ধরনের চিকিৎসা প্রক্রিয়ার ভিতর দিয়ে যিনি যান তিনি জানেন এটা কতটুকু জটিল। তো আমরা আজকে এই কিডনি স্টোনের একটা সহজ সমাধান আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি আপনারা যারা কিডনি স্টোন সমস্যায় ভুগতেছেন তারা একটু ব্যবহার করে দেখবেন। আশা করা যায় যে আপনাদের এই কিডনি স্টোন থেকে আপনারা খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। তো এবার মূল আলোচনায় ফিরি। কিডনি স্টোন এই ওষুধটি আলোচনা করার জন্য আমি প্রথমে আলোচনা করব, এটা হচ্ছে যে ডাক্তার রেকোয়েক কর্তৃক প্রস্তুতকৃত কম্বিনেশন ড্রপ নাম্বার R27, যেটা কিডনি পাথরের রোগের জন্য অত্যন্ত উৎকৃষ্ট এবং কার্যকরী। আপনারা জানেন ডাক্তার রেকোয়েক জার্মানি একটি ওষুধ কোম্পানি যেটা বিশ্বব্যাপী ওষুধ মার্কেট করে থাকে এবং তাদের এই কম্বিনেশন ড্রপ সহ অন্যান্য মেডিসিনগুলো অত্যন্ত জনপ্রিয় এবং চিকিৎসক এর পাশাপাশি ভোক্তা যারা আছেন তাদের সবার কাছে এটা অত্যন্ত সমাদৃত একটি প্রোডাক্ট। তো কেন্ট R27 নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমরা এর উপাদান সমূহ দেখব যে R27টি কি কি দিয়ে তৈরি করা হয়েছে। R27 প্রথম উপাদানটা হচ্ছে অ্যাসিডাম নাইট্রিক D6, তারপরে আছে বারবারিস D3 যথারীতি, তারপরে লাইকোপোডিয়াম আছে D5, রুবিয়া টিংটর আছে D2, সারসাপেরিলা D3 ও ল্যাপিস রেনালালিস আছে D12। এইগুলোর সংমিশ্রণের মাধ্যমে কম্বিনেশন ড্রপ নাম্বার R27 তৈরি করা হয়েছে এবং যেগুলো আসলে পিত্তপাথড়ী বা রেনাল যে কোনো ধরনের রেনাল কলিক, পাশাপাশি এই কিডনি সম্বন্ধীয় যে কোনো জটিলতার ক্ষেত্রে ভালো ফলাফল দেয়। এবার রোগ নির্দেশনা আলোচনা করি। রোগ নির্দেশনা: মূত্র পাথড়ী, কিডনির তীক্ষ্ণ ব্যথা, কোমরের পিছনে স্বল্প পরিসর স্থানে আড়াআড়ি ভাবে ব্যথা পরিচালিত হয়, সুচালো তীক্ষ্ণ খোঁচা মারা ব্যথা, লালচে এবং এপিথেলিয়াল কোষযুক্ত আঠালো ঘন প্রস্রাব এবং নির্দিষ্ট আকারবিহীন বর্জ্য পদার্থ নির্গত হয়, অক্সালিক অ্যাসিড এবং পাথর মিশ্রিত মূত্র নিঃসরণ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোটামুটি রেনাল স্টোনে আপনি আক্রান্ত। তো যাই হোক, উপরোক্ত মেডিসিনগুলোর কার্যপদ্ধতিগুলো যদি আমরা দেখি তাহলে প্রথমে দেখতে পাবো অ্যাসিড নাইট্রিকাম। পাথর মিশ্রিত মূত্র ত্যাগ হওয়ার প্রধান উপাদান হচ্ছে অক্সালিক অ্যাসিড। এই ওষুধটি এই সমস্ত সমস্যার সমাধানে দারুণ কার্যকর। তারপরে আছে বারবারিস ভালগারিস। কিডনিতে তীক্ষ্ণ ব্যথা, চাপ দিলে ব্যথা বাড়ে, নিতম্বর দিকে ব্যথা যা কিডনির দিকে নেমে আসে, নাড়াচাড়া করতে সমস্যা হয়, ডান দিকে ঝুঁকলে আরাম লাগে, লালচে অথবা ডিমের সাদা অংশের মতো মূত্রত্যাগ হওয়া ইত্যাদি সমস্যার ক্ষেত্রে বারবারিস ভালগারিস চমৎকার কাজ করে। তারপরে এর উপাদানটি আছে লাইকোপোডিয়াম। মূত্রত্যাগের সময় বিশেষ ব্যথা অনুভূত হওয়া, মূত্রের নুড়ি মিশ্রিত থাকলে, কিডনি পাথরি বিশেষ করে ডান দিকে বেশি আক্রান্ত হলে ব্যথা মূত্রনালী পর্যন্ত প্রসারিত হয়, এই ধরনের সমস্যার ক্ষেত্রে লাইকোপোডিয়াম ভালো ফলাফল দেয়। তারপর রুবিয়া টিংটর আছে। পাথর থাকার জন্য মূত্রথলির শ্লেষ্মা, রাতে বারবার মূত্রত্যাগের বেগ, সাথে খুব দুর্বলতা বোধ, কিডনি থেকে মূত্রনালী পর্যন্ত ব্যথা, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে রুবিয়া ভালো ফলাফল দেয়। সারসাপেরিলা: নুড়ি মিশ্রিত মূত্রত্যাগ হলে এবং মূত্রত্যাগের সময় প্রচন্ড ব্যথা অনুভূতি হলে সারসাপেরিলা ভালো ফলাফল দেয়। সেবনবিধি: সাধারণত দিনে 3 বার 10 থেকে 15 ফোঁটা ওষুধ সামান্য পানি সহ সেবন করতে হবে। এভাবে 1 সপ্তাহ চিকিৎসার পর 5 থেকে 18 ফোঁটা 2 থেকে 3 বার আরও কিছুদিন সেবন করতে হবে। মন্তব্য: নিম্নলিখিত বিশেষভাবে প্রস্তুতকৃত ওষুধ R27 এর সাথে পর্যায়ক্রমে বা এক্ষেত্রে সেবন করানো যেতে পারে, যেমন মূত্রপাথড়ী বা পেটে শুল বেদনা দেখা দিলে সেক্ষেত্রে R37 15 থেকে 30 ফোঁটা 30 মিনিট পর পর পানি মিশিয়ে সেবন করাতে হবে। অ্যালবুমিনারি এবং নেফ্রোসাইটিস দেখা দিলে, মূত্র প্রোটিনের মাত্রা বেড়ে গেলে এবং কিডনি সংক্রান্ত যে কোনো রোগ দেখা দিলে R64 আপনারা এর সংমিশ্রণে দিয়ে দেবেন। এই ছিল আজকের আলোচনা। আপনাদের যাদের এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করলে
আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনাদের কাছ থেকে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন। ইউটিউবে যারা আমাদের ভিডিও দেখতে চান বা ইউটিউবে গিয়ে বাংলাদেশ সারা হোমিও ওষুধালয় লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।